শুভ দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। বিষয়টা হচ্ছে আজকে ত্রিপুরা পুলিশ কনস্টেবল আপকামিং পুরুষ ও মহিলা যে নিয়োগ 2026-27 হতে যাচ্ছে, সেটার যে রিক্রুটমেন্ট রুলসটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সব কিছু কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কীভাবে নিয়োগ হবে, এভরিথিং সব কিছু আলোচনা করবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটা একটি করে শেয়ার করে দেবেন। এবং আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। ইউটিউবে যারা দেখছেন ইউটিউবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং সবাই আমাদের ফেসবুক ইউটিউবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ প্রত্যেকটা আপডেট আমরা টাইম টু টাইম আমরা প্রোভাইড করি। তো আজকের যে বিশেষ আলোচনা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পুরুষ ও মহিলা নিয়োগ, যেটা মেল ফিমেল 2026-27 হতে যাচ্ছে, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের আপকামিং পরীক্ষার জন্য অগ্রিম প্রস্তুতি খুবই জরুরি, অগ্রিম প্রিপারেশন খুবই জরুরি। তো প্রিপারেশনটা আপনারা করবেন। আমরা ত্রিপুরা এক্সাম ক্লিকার বেস্ট থেকে বেস্ট প্রিপারেশন আগের বছর যারা চাকরি পেয়েছে আপনারা একটা খোঁজখবর নিয়ে দেখবেন, বেস্ট থেকে বেস্ট আমরা কমন দিয়েছি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে সম্পূর্ণ গাইডবুক নিতে চান, আমাদের স্ক্রিনে ডিটেল থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এবং আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে দেখুন আপনাদের যে পদের নাম সেগুলো হচ্ছে কনস্টেবল মেন অ্যান্ড ওমেন ভ্যাকেন্সি বের হয়। নিয়োগ পদ্ধতি কিন্তু 100% সরাসরি নিয়োগ হয়, ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার। ঠিক আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্টে হয়। বেতনটা আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স টু 2018 লেভেল 6 সেল 01 অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারিটা প্রোভাইড করা হয়। বয়সসীমা সবচেয়ে মেইন গুরুত্বপূর্ণ, যেটা সাধারণ যারা জেনারেল প্রার্থী আছেন আপনাদের ক্ষেত্রে, ওবিসি প্রার্থী আছেন আপনাদের ক্ষেত্রে 18 থেকে 24 বছর। ঠিক আছে, এবং এসসি এসটি প্রার্থীদের জন্য আরও 5 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে থাকে ত্রিপুরা পুলিশে। এবং যারা এসপিও ডিপার্টমেন্টে আছেন, এসপিওতে যারা চাকরি করছেন, আপনাদের বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। ন্যূনতম 3 বছর আপনাদের স্পেশাল পুলিশ অফিসার ও তাদের এসপিওতে কাজ যদি করতে হবে, তারপরে আপনাদের বয়সটা কাউন্ট করা হবে। ঠিক আছে, বুঝতে পারলেন। শিক্ষকতার যোগ্যতা দেখুন, জেনারেলদের ক্ষেত্রে মাধ্যমিক পাস আপনাদের মাস্ট লাগবে। এসসি এসটি শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই চলবে। এবং এসপিও থেকে নিয়োগ হয় সব ক্যাটাগরির জন্য 8ম শ্রেণী পাশে। ঠিক আছে, এসপিও যারা আছেন। শারীরিক যোগ্যতার জন্য পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকবে 5 ফুট 6 ইঞ্চি। এসটিদের জন্য থাকবে 5 ফুট 6 ইঞ্চি হচ্ছে জেনারেল। ঠিক আছে, জেনারেল বাদার্সের জন্য। এবং এসটির জন্য 5 ফুট 5 ইঞ্চি। বুকের মাপ দেখুন 5 ফুট 6 বা তার বেশি, বুকের মাপ ইঞ্চিতে গেলে, ঠিক আছে, এটা হচ্ছে ফুটে, এটা তো ইঞ্চিতে গেলে আপনাদের যে 31 থেকে 33, ঠিক আছে, এরকম। এবং মহিলাদের 30 থেকে 32, এটা হচ্ছে ইঞ্চিতে। ঠিক আছে, আপনাদের বুকের মাপ এরকম হতে হবে। ঠিক আছে, তারপরে উচ্চতা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সাধারণত 5 ফুট আপনাদের লাগবে, যা সাধারণ প্রার্থী যারা আছেন। এসটিদের ক্ষেত্রে 4 ফুট 11 ইঞ্চি হলেই চলবে। ঠিক আছে, ভাষা জ্ঞান থাকতে হবে অবশ্যই, বাংলা অথবা ককরব ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক যে সমক্ষতা পরীক্ষা হবে আপনাদের, পিইটি টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, যেটা পুরুষদের ক্ষেত্রে 4 কিলোমিটার দৌড় হবে, 21 মিনিট সময় পাবেন। লং জাম্প হবে 14 ফুটের, শর্ট পুট থাকবে 6.26 কেজির 18 ফুট, হাই জাম্প থাকবে 4 ফুট, এবং পুল আপস থাকবে এক টানে 5টি, সর্বোচ্চ 2 বার সুযোগ দেওয়া হবে। মহিলাদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড় হবে, 9.5 মিনিট সময় পাবে, এবং লং জাম্প থাকবে 10.5 ফুট, শর্ট পুট থাকবে 4 কেজি ওজনের, 14.5 ফুট নিতে হবে, ছুটতে হবে। হাই জাম্প থাকবে 3 ফুট 4 ইঞ্চি, এবং হ্যাঙ্গিং বারে 30 সেকেন্ড আপনাদেরকে ঝুলে থাকতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে মেইন যেটা লিখিত পরীক্ষাতে মোট 85 নম্বরের পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপ থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। বাংলা ভাষা, ইংরেজি, হিন্দি, খবর প্রার্থীদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ভাষা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এবং ইন্টারভিউ হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে 15 নম্বর জন্য। মোট মেধা তালিকা আপনাদের 85 প্লাস 22 বা 15, মোট 100 নম্বরের ভিত্তিতে আপনাদের এখানে নিয়োগ হবে। ঠিক আছে, তো প্রশিক্ষণ যেটা হবে, নিয়োগের পর 1 বছর বেসিক ট্রেনিং করানো হবে। তারপরে প্রবেশন 2 বছর, প্রয়োজনে আপনাদেরকে 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। ঠিক আছে, অযোগ্য ঘোষণার কারণ করতে পারে যারা আইন বিরোধী বহু বিবাহ, ঠিক আছে, করলে নিয়োগে অযোগ্য, এইগুলো। তারপরে আরও কিছু জিনিস এখানে রয়েছে আপনাদের সংরক্ষণের ক্ষেত্রে, যেমন এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, এগুলো ইত্যাদির জন্য আলাদা কিছু রয়েছে। এগুলো আমি আর আলোচনা করছি না, মেইন ফ্রেশারদের জন্য আমি আজকের এই জিনিসগুলো আলোচনা করলাম। তো যারা আপকামিং 916টা ভ্যাকেন্সির জন্য ত্রিপুরা পুলিশের প্রস্তুতি নিচ্ছেন, এইগুলোর সবগুলো ডিটেলস A to Z আমি আলোচনা করলাম। এর উপরে আপনারা নিজেকে তৈরি করবেন, ফিজিক্যালি
এবং লিখিত পরীক্ষার সব দিকে আপনারা মেন্টালি সব দিকে আপনারা প্রস্তুতি শুরু করে দেন। আশা করছি নোটিফিকেশন বেশি দেরি হবে না, আপনাদের নোটিফিকেশনটা খুবই শীঘ্রই বের হবে। ঠিক আছে, সত্য ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং অগ্রিম পরীক্ষার প্রস্তুতি অবশ্যই নেবেন এবং আগে থেকে ফিজিক্যালের জন্য প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।